গয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা দেখেছিলাম রাজসভার সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা জাহিয়নের পক্ষে চলে যাচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে রাজা অনেক বেশি চিন্তিত। সে জাহিয়নকে আগে থেকেই পছন্দ করত না এবং সে বুঝতে পারছিল তার বিরুদ্ধে রাজ্যে কোনো একটা ষড়যন্ত্র চলছে। রাজা তখন তার কর্মচারীকে বলে, যদি এমনই চলতে থাকে তাহলে শীঘ্রই আমার অবস্থান সংকটে পড়ে যাবে। তার কর্মচারী তখন তাকে বলে, আমি শুনেছি জাহিয়নের কাছে খুবই অদ্ভুত একটা ঔষধ রয়েছে যেটা যে কোনো দুরারোগ্য রোগকেও ঠিক করতে পারে। এটা শুনে রাজা আরও বেশি ক্ষেপে যায়। রাজাকে শান্ত করার জন্য তখন তার কর্মচারী তাকে বলে, আমরা জাহিয়নের বিরুদ্ধে রাজ্যে গুজব ছড়িয়ে দেব এবং সেখানে আমরা বলবো জাহিয়নের কাছে জাদুকরী একটা ঔষধ রয়েছে যেটা যে কোনো রোগকে সুস্থ করে তুলতে পারে, কিন্তু সেটা সে সবার জন্য ব্যবহার না করে কেবলমাত্র সমাজের ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করছে এবং গরিব দুঃখীরা তার এই অদ্ভুত ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে জাহিয়নের অ্যাসিস্ট্যান্ট জাহিয়নকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে। সে জাহিয়নকে বলে, যদি দ্রুতই সরু রোগী দেখা শুরু না করে তাহলে তারা আবারও সংকটাপন্ন অবস্থানে পড়ে যাবে। অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং জাহিয়ন তাকে বোঝার চেষ্টা করছে না। তার সহকারী তাকে বলে সে ঘটনার গুরুত্বটা বুঝতে পারছে না, কারণ এই মুহূর্তেও তার বাড়ির দরজার বাইরে সাধারণ মানুষ ভিড় জমিয়ে আছে এবং এই ব্যাপার যদি আরও বেশি জানাজানি হয়ে যায় তখন তারা আরও বেশি বিপদে পড়ে যাবে। এসব কথা শুনে জাহিয়ন স্পষ্টভাবে তাকে না বলে দেয় এবং বলে সরু এখনও সুস্থ হয়নি। তার সহকারী তখন তাকে প্রশ্ন করে, তুমি এত দূর চলে এসেছো, তোমার তার জন্য দয়া হচ্ছে, তাই বলে তুমি এত বড় সুযোগকে অবহেলা করতে পারো না। জাহিয়নের তখন মনে পড়ে যায় সে ছোটবেলা থেকে কত বেশি অবহেলার শিকার হয়েছে। পরিবারের বড় সন্তান হিসেবে তার উপরে পরিবারের সবাই অনেক বেশি আশা করেছিল, কিন্তু পরক্ষণেই তার সরুর কথা মনে পড়ে যায় এবং সে তার সহকারীকে বলে, আমার মনে হয় আমি যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পেরেছি, আমি এতটাও দুর্বল নই যে আমার একটা অসুস্থ মেয়ের সাহায্য নিতে হবে। জাহিয়ন তখন সেখান থেকে চলে যায় এবং পথের মধ্যে সে দেখতে পায় সরু বাগানের ফুলের কাছে বসে আছে। এটা দেখে জাহিয়নের মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যায়। কেবলমাত্র কিছুদিন আগেই তার সাথে ভয়াবহ একটা ঘটনা ঘটে গিয়েছে, আর সে কিনা এখানে কোনো ধরনের দেহরক্ষী ছাড়া একা একা বসে আছে। সে তখন সরুকে গিয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তার ভেতরে গিয়ে বিশ্রাম নেয়ার কথা, ডাক্তার তাকে বেশি ঠান্ডার ভিতরে থাকতে নিষেধ করেছে, কিন্তু তার কথাগুলো অনেক বেশি কঠোরভাবে বেরিয়ে আসে যাতে সরু অনেকটা ভয় পেয়ে যায়। সে তখন জাহিয়নকে সরি বলে। জাহিয়ন তখন সরুকে বলে, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তা তোমার কাজের লোকদের দিয়ে আনাবে, একা একা চলাফেরা করার কোনো দরকার নেই। জাহিয়ন বুঝতে পারছিল না সে সবসময় সরুর সাথে এমন কঠোর ব্যবহার কেন করে। সে তখন সরুকে বলে, তুমি যদি আমার কথা মতো এখন ফেরত চলে যাও তাহলে আমি আসার পথে তোমার সাথে দেখা করতে আসব। যেটা শুনে সরু অনেক বেশি খুশি হয়ে যায়। সরু তখন তাকে ধন্যবাদ জানায়। জাহিয়ন তখন মনে মনে ভাবতে থাকে, তুমি এখনও কেন হাসছো? তোমার উচিত আমাকে ঘৃণা করা। আমি যখনই তোমাকে দেখি তখনই আমার মধ্যে তীব্র একটা অপরাধবোধ জাগে, হয়তোবা এ কারণেই আমি তোমাকে সহ্য করতে পারি না। এরপরে দৃশ্যপট পরিবর্তন হয় এবং সেই সুদর্শন ডিমনটাকে দেখানো হয় যে কিনা বিশাল এক লাশের স্তূপের মাঝে দাঁড়িয়ে আছে। সেখানে দ্রুতই আরেকটা ডেমন চলে আসে। সে তখন তাকে প্রশ্ন করে, 100 বছরেরও বেশি সময় যাবৎ আপনি কোনো ধরনের আবেগ প্রকাশ করেননি, মনে হচ্ছে মানব হৃদয় সত্যিই আপনার উপর প্রভাব ফেলেছে। আপনি এখন একদম মানুষের মতো আচরণ করছেন, আপনার রাগের পেছনে কি কোনো কারণ আছে? ডিমনটা সাথে করে সরুর পুরনো সেই কর্মচারীকে ধরে নিয়ে এসেছে এবং কর্মচারীটাকে তার দিকে এগিয়ে দিয়ে এসে বলে, প্রিন্সেস সরুর ঘটনায় অভিযুক্ত এটা শেষ কর্মচারী। ডিমনটা তখন মুহূর্তের মধ্যেই পায়ের আঘাতে সেই কাজের লোকটাকে মেরে ফেলে এবং বলে, রাগ, তাহলে এতক্ষণ ধরে আমি রাগ অনুভব করছিলাম। কিছুটা মুচকি হেসে সে বলে, এখন আমি ভালো অনুভব করছি। তার তখন হঠাৎ সরুর কথা মনে পড়ে যায়। সরু যে কিনা হাজার অত্যাচার সহ্য করার পরও কার উপর রাগ দেখাতে পারে না। সে তখন তার সাথে থাকা ডিমনটাকে জিজ্ঞেস করে, কোনো মানুষ যদি কখনো রাগ করতে না পারে তাহলে এর কারণ কি? ডিমনটা তখন কিছুটা চিন্তা করে বলে, হয় সে অনেক বড় বোকা অথবা তার রাগ করতে না পারার পেছনে কোনো কারণ আছে। ডিমনটা তখন তার উত্তর নিয়ে মনে মনে চিন্তা করতে থাকে এবং মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে জাহিয়নের চেহারা ফুটে ওঠে। জাহিয়ন কি সেই কারণ যে কারণে সরু রাগ করতে পারে না? মুহূর্তের মধ্যেই
অজানা জঘন্য এক অনুভূতিতে তার ভেতরটা ভরে ওঠে। অপরদিকে সরু, সে সকাল থেকে বসে বসে জাহিয়নের ফেরার অপেক্ষা করছে। সেখানে তখন ইউমি চলে আসে এবং সে সরুকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। উত্তরে সরু বলে সে সম্পূর্ণ সুস্থ। ঠিক সেই মুহূর্তে সেখানে জাহিয়ন চলে আসে। এতে সরু অনেক বেশি খুশি হয়ে যায়। জাহিয়ন তখন সরুকে জিজ্ঞেস করে সে ডিনার করেছে কিনা। উত্তরে সরু বলে সে এখনও খায়নি। জাহিয়ন তখন গম্ভীর হয়ে জিজ্ঞেস করে কেন, তোমার শরীর কি আবারও খারাপ লাগছে? উত্তরে সরু বলে এমন কিছুই না। কিন্তু ইউমি চালাকি করে তখন বলে সে সবসময় ঘরের কোনায় বন্দি থাকে। আমার মনে হয় সে যদি বাইরে থেকে ঘুরে আসে তাহলে তার মনটা কিছুটা ভালো লাগবে এবং তার রুচিটাও ফেরত চলে আসবে। জাহিয়ন তখন সরুকে সুন্দরভাবে তৈরি হতে বলে এবং সে দরজার বাইরে অপেক্ষা করতে থাকে। ইউমি সরুকে অনেক সুন্দরভাবে তৈরি করে বাইরে নিয়ে আসে। সরুকে দেখতে আজ সত্যিকারের অর্থেই একটা রাজকন্যার মতো লাগছে। এটা দেখে জাহিয়নও অনেকটা মুগ্ধ হয়ে যায়। সে সরুকে বলে সরু যেন তার জামা ধরে থাকে। সরু তখন জাহিয়নকে বিশেষ এক ধরনের মিষ্টির নাম বলে এবং সে জিজ্ঞেস করে এটা সেই বাজারে পাওয়া যাবে কিনা। তাকে দেখাশোনা করা বুড়িমা মাঝে মাঝে তার জন্য এটা নিয়ে আসতো এবং সে এটা আবারও খেতে চায়। এটা খুবই কম দামি একটা মিষ্টি ছিল। জাহিয়ন তখন সরুকে বলে আমি নিশ্চিত এটা সেখানে পাওয়া যাবে, আমি তোমাকে সেটা কিনে দেব। সরু যখন হাঁটতে যাবে তখন সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। জাহিয়ন তখন সরুর মধ্যে প্রথম দিনে সেই অবহেলিত সরুকে খুঁজে পায়। জাহিয়ন তখন সরুকে তার হারিয়ে যাওয়া জুতোটা পরিয়ে দেয় এবং সে তাকে বলে সরু যেন তার হাত ধরে হাঁটে। এই ঘটনায় সরু অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা সেই মার্কেটে পৌঁছে যায়। সেখানে অসংখ্য মানুষের ভিড় ছিল এবং ভিড়ের মধ্যে কিছু মানুষ জাহিয়ন এবং সরুকে চিনে ফেলে এবং এর সাথে সাথেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা একে অপরকে বলতে থাকে এটা তো সেই ঘোস্ট প্রিন্সেস, যে তার কাছে যায় সেই মৃত্যুবরণ করে। জাহিয়ন একটা মিষ্টির দোকানে যায় এবং সেখান থেকে সরুকে তার পছন্দের সেই মিষ্টি সে কিনে দেয়। সরু সেই মিষ্টিগুলো হাতে পেয়ে এত বেশি খুশি হয়ে যায় যেন তার হাতে কেউ মূল্যবান কোনো সম্পদ রেখে দিয়েছে। সে সরুকে বলে সরুর যত খুশি সে মিষ্টি খেতে পারে। সে সরুর মুখে 2-3টা মিষ্টি একসাথে পড়ে দেয়। এতে সরুকে দেখতে একদম একটা কাঠবিড়ালির মতো লাগছিল এবং এটা দেখে জাহিয়ন হেসে ফেলে। সে তখন ভিড়ের মধ্যে একজন গয়না বিক্রেতাকে দেখতে পায়। তখন জাহিয়নের মনে হয় তারও সরুর জন্য একটা গয়না কেনা উচিত, কিন্তু সেখানে অনেক বেশি ভিড় ছিল। তাই সে সরুকে বলে সরু যেন এখানে তার জন্য অপেক্ষা করে, তার প্রয়োজনীয় একটা জিনিস কেনার আছে। সরু ভিড়ের মধ্যে একা একা দাঁড়িয়ে অনেক বেশি ভয় পাচ্ছিল। তার মনে হতে থাকে হয়তো জাহিয়ন তাকে এখানে ফেলে চলে গিয়েছে। সরু মনে মনে ভাবতে থাকে সে আমার জন্য যথেষ্ট করেছে, আমি কেন দিন দিন এত লোভী হয়ে যাচ্ছি। সরু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। ঠিক তখন কেউ একজন সরুর দিকে একটা পাথর ছুঁড়ে মারে এবং পাথরের আঘাতে সরুর কপাল ফেটে যায়। বাজারের লোকজন সেখানে ভিড় জমিয়ে ফেলে এবং তারা সরুকে অনেক বেশি অপমান করতে থাকে। সরুর দিকে তখন আরও একটা পাথর ছোড়া হয়, কিন্তু সেই পাথর সরুর গায়ে লাগার আগেই সেখানে সেই ডিমনটা চলে আসে। সরু বুঝতে পারছিল ডিমনটা অনেক বেশি ক্ষুব্ধ এবং সে এখানে সবাইকে মেরে ফেলতে চাইছে। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলে তোমাদের সাহস কি করে হয়, এবং সে সেই লোকগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। সরু তখন ডিমনটার হাত ধরে ফেলে এবং এতে ডিমনটা অনেক বেশি চমকে যায়। সরু তখন তার কাছে অনুনয় করতে থাকে দয়া করে এখানের কারো ক্ষতি করো না, এদের কোনো ক্ষতি করার বদলে তুমি আমাকে নিয়ে নাও। আমি অবশেষে মানুষের ক্ষতি করা ছাড়া বেঁচে থাকার উপায় খুঁজে পেয়েছি। সরুর কথা শুনে ডিমনটা একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। এরপরে ঘটনা অতীতে চলে যায় এবং সেখানে একটা ডিমনের জীবনের গল্প দেখানো হয়। অনেক বছর আগে খুবই বিশ্রী দেখতে একটা ডিমনের প্রজাতি ছিল, যাদের মূল কাজ ছিল একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহ করা এবং ক্ষমতার দ্বন্দ্বে টিকে থাকা। তারা অন্ধকার একটা গুহায় বসবাস করত এবং তাদের মধ্যে একটা ডিমন ছিল যে অন্যদের তুলনায় বেশি শক্তিশালী ছিল। একদিন সেই গুহায় সে আলোর রশ্মি দেখতে পায় এবং কৌতূহলবশত সে গুহার বাইরে বেরিয়ে আসে। গুহার বাইরে সে যে দৃশ্য দেখতে পায় সে কিছুতেই তা বুঝতে পারছিল না। সে সেখানে মানব প্রজাতিকে দেখতে পায়
তারা একে অপরের সাথে মারামারি না করে অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। ডিমনের মনে তাদের ব্যাপারে কৌতূহল জাগে, তাই সে প্রশ্ন করার জন্য সেই মানব সম্প্রদায়ের দিকে এগিয়ে যায়। কিন্তু তার কদাকার চেহারা দেখে মানুষগুলো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা তাকে মারার জন্য উদ্যত হয়। এরপরে দৃশ্যপট আবারও বর্তমানে চলে আসে। ডিমনটা তখন বলে ওঠে, আমি বুঝতে পারছি না। ডিমনটার কণ্ঠ শুনে সরুর মনে হতে থাকে সে এই গলা এর আগেও কোথাও শুনেছে। সে তখন সরুকে বলতে থাকে, এই মানুষগুলো তোমার উপরে জুলুম করেছে এবং তাদের কারণে তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়েছো, অথচ তুমি তাদের উপরে রাগ না দেখিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছো। ডিমনটার কথা শেষ হওয়ার আগেই কেউ একজন তার দিকে একটা পাথর ছুঁড়ে মারে এবং তারা চিৎকার করে করে বলতে থাকে, নিশ্চয়ই এই লোকটা এই ঘোস্ট প্রিন্সেসের সহযোগী, এখান থেকে চলে যাও। সরু তখন ডিমনটাকে শান্ত করার জন্য বলে, এরা খারাপ লোক না, ওরা কেবল নিজেদের জীবন নিয়ে শঙ্কাগ্রস্ত। সে তখন ডিমনটার কাছে বারবার অনুরোধ করতে থাকে। এরই মাঝে ভিড়ের মধ্য থেকে জাহিয়ন চলে আসে এবং সে দেখতে পায় সরুর কপাল থেকে রক্ত ঝরছে। সে এই দৃশ্য দেখে ভাবে হয়তো তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাই সরুর এই অবস্থা করেছে। সে দ্রুত ডিমনটার দিকে ছুটে আসে এবং তাকে ধরে সে বলে, তুমিই কি সরুর এই অবস্থা করেছ? অপরদিকে ডিমনটা, যে কিনা জাহিয়নের উপর আগে থেকেই ক্ষুব্ধ ছিল, সে এই ঘটনায় আরও বেশি ক্ষেপে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, প্রিন্সেসের উপর সবথেকে বেশি অত্যাচার এই লোকটাই করেছে এবং সে জাহিয়নকে এই মুহূর্তেই শেষ করার ইচ্ছা পোষণ করে। হঠাৎ করে সরু তাদের দুজনার মাঝখানে চলে আসে এবং সে চিৎকার করে করে বলতে থাকে, দয়া করে জাহিয়নের কোনো ক্ষতি করো না, সে আমার জন্য অনেক বেশি কষ্ট সহ্য করেছে। সরু জাহিয়নকে জড়িয়ে ধরেছিল এবং এটা দেখে ডিমনটার মধ্যে আবারও সেই অজানা একটা অনুভূতি দেখা দেয়। জাহিয়ন তখন লক্ষ্য করে সরুর কপালটা অনেকখানি ফেটে গিয়েছে। সে তখন দ্রুত সরুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমরা যারা সরুর এই অবস্থার জন্য দায়ী তাদের সবাইকে মূল্য চুকাতে হবে। জাহিয়ন সরুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন বাজারের লোকজন সরুকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করতে থাকে। ডিমনটা তখন সরুর কথা ভাবতে থাকে। সে মনে মনে বলে, আমি বুঝতে পারছি না তুমি কেন রাগ করছো না, আর কেনই বা আমার তোমাকে ওই লোকটার সাথে দেখলে এমন লাগে। এতে তার মেজাজটা এতটাই খারাপ হয়ে যায় যে সে মুহূর্তের মধ্যে বাজারে দাঁড়িয়ে থাকা সকল লোকগুলোকে মেরে ফেলে এবং ডিমনটা বলে ওঠে, মনে হচ্ছে আমার মানুষ হতেই হবে। সরুর মাথায় ডাক্তার ব্যান্ডেজ করে দেয়। এদিকে সরুর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সরুর মনে হতে থাকে আজকের ঘটনার পরে হয়তো জাহিয়ন তাকে দূরে কোথাও পাঠিয়ে দেবে, কিন্তু জাহিয়ন তাকে অবাক করে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে, আজকে যা হয়েছে সমস্তটাই আমার ভুলের কারণে হয়েছে, আমার তোমাকে ওখানে একা রেখে যাওয়া উচিত হয়নি। জাহিয়নের কথা শুনে সরু তখন কান্না করে ফেলে। এতে জাহিয়ন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে সরুকে জিজ্ঞেস করে, তোমার কি আরও ব্যথা হচ্ছে? আমি কি ডাক্তারকে আবার ডেকে আনবো? উত্তরে সরু বলে, না, তার কোনো প্রয়োজন নেই। সে তখন জাহিয়নকে বলে তার কিনে দেওয়া মিষ্টিগুলো সে বাজারেই ভুলে ফেলে এসেছে। জাহিয়ন সরুকে বলে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, প্রয়োজনে সে তাকে আরও মিষ্টি কিনে দেবে। সে তখন সরুকে বিশ্রাম নিতে বলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সে তার পকেট থেকে সরুর জন্য কিনে আনা সেই গয়নাটা বের করে। সে তখন মনে মনে ভাবে এই গয়নাটা সে অন্য কোনো সময় সরুকে দেবে। সেই তান্ত্রিক আশিতা রাজ্যে ঘটে যাওয়া বর্তমানে এই ঘটনাগুলো নিয়ে গভীর চিন্তামগ্ন ছিল। সে সমস্ত ঘটনার মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে পারে এবং সে মনে মনে ভাবতে থাকে হত্যাকাণ্ডগুলো যারাই করছে তারা নিশ্চয়ই একটা দলের অংশ। এরই মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং সে আশিতার উপরে অনেক বেশি রাগ দেখায়, কারণ আশিতা অনেক বেশি আলসেমি করছে আর সব কাজ তার অ্যাসিস্ট্যান্টকেই করতে হচ্ছে। আশিতা তখন তার ভাবনাগুলো তার অ্যাসিস্ট্যান্টের সাথে শেয়ার করে এবং বলে, আমার মনে হচ্ছে তারা সবই একটা সংগঠনের অংশ। প্রতিটা ডেড বডির শরীর থেকে কেবলমাত্র এটার হৃৎপিণ্ডটাই মিসিং। তারা এসব ব্যাপার নিয়ে আলোচনা করছিল। ঠিক সেই সময় একজন লোক অতি দ্রুত তাদের দিকে ছুটে আসে এবং সে তখন ভয়ার্ত কণ্ঠে বলে,
আপনারা দ্রুত বাজারের দিকে চলুন, সেখানে অনেক বড় অঘটন ঘটেছে। বাজারটা একটা রক্তের সমুদ্রে পরিণত হয়েছে। তারা এই কথা শুনে দ্রুত বাজারের দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে যে দৃশ্য তারা দেখে তা দেখে তারা শিউরে ওঠে। বাজারের ওপর থেকে যেন একটা ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে এবং যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই কেবলমাত্র লাল রং দেখা যাচ্ছে। এই ঘটনায় সমস্ত রাজ্যে অনেক বেশি সাড়া পড়ে যায় এবং সবাই ঘোস্ট প্রিন্সেসকে নিয়ে আরও বেশি আলোচনা করতে শুরু করে। সবাই ধারণা করে এসব সরুর কাজ। সে বাজারে এসে ডিমনদের ডেকে এনেছে, যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে। একজন লোক সরুর ব্যাপারে এভাবেই আলোচনা করছিল এবং তখন জায়নের সহকারী দ্রুতই বুঝতে পারছিল ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। সে তখন লোকটাকে থামিয়ে দিয়ে বলে, না জেনে কারো ব্যাপারে গুজব ছড়ানো উচিত না, এতে তুমি অনেক বড় বিপদে পড়তে পারো। লোকটা তখন আরও বেশি ক্ষেপে গিয়ে বলে, এটা কোনো গুজব না। তুমি কি শুনতে পাওনি? ঘোস্ট প্রিন্সেসের বাড়ি থেকে যতগুলো কাজের লোক পালিয়ে গিয়েছিল তারা সবাই মৃত্যুবরণ করেছে। সে মনে মনে ভাবতে থাকে যত দ্রুত সম্ভব জাহিওনের সরুর মাধ্যমে রোগী দেখানোর ব্যবস্থা করা উচিত। সে জাহিওনের সাথে আলোচনা করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর ঠিক তখন সে ডিমনটা তার সামনে দিয়ে চলে যাচ্ছিল। সে যেন হঠাৎ করে মন্ত্রমুগ্ধ হয়ে যায় এবং কোনো কারণ ছাড়াই ডিমনটাকে ফলো করতে শুরু করে। কিন্তু কিছু দূর এগিয়ে গিয়েই সে ডিমনটাকে আর দেখতে পায় না এবং সে মনে মনে ভাবতে থাকে, আমি এই লোকটাকে কেন ফলো করছিলাম? মনে হচ্ছে আমার মাথায়ও সমস্যা দেখা দিয়েছে। সে আবারও নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এবং এদিকে দেখা যায় একটা অন্ধকার গলির মধ্যে সে ডিমনটা দাঁড়িয়েছিল এবং সে এই লোকটার দিকেই তাকিয়েছিল। ডিমনটার সাথে থাকা দুজন সহকারী তখন তাকে বলে, এই লোকটা জাহিওনের সাথে কাজ করে এবং তারা আরও জিজ্ঞেস করে তাদের কি উচিত হবে এই লোকটারও একটা ব্যবস্থা করা। উত্তরে ডিমনটা বলে তার কোনো প্রয়োজন নেই। ডিমনটা তখন সরুর ফেলে দেওয়া সেই মিষ্টিগুলো তার হাতে নিয়েছিল। সে মিষ্টিগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এটা তার কাছে অনেক জটিল কোনো একটা রহস্য। সে তখন তার সহকারী ডিমন দুটোকে বলে আজ রাতের ভেতরে 50টা হৃৎপিণ্ড জোগাড় করতে। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।